बजे अनुযায়ী লাগছে পুরানো, কিন্তু আমি শুধু মালটা 3000 টাকা শুধু ডেলিভারি এক্সট্রা চার্জ নিয়েছে, মানে প্লেনে এসছে আর কি, ওই জন্য। এই যে মালটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অনেক শখের জিনিস, আমার 3-4 বছরের শখ। কারাম চন্দ্রমা, চলো গিয়ে দেখা যাক। গুড মর্নিং গাইজ। তো ছুটির দিন, মানে আমার সঙ্গে এমন হয় ছুটির দিনে আমি জলদি ঘুম থেকে উঠে পড়ি, কেন কি জানি, মানে প্রত্যেক সপ্তাহে মানে দোকানে যাই 9টা 9:30টার মধ্যে উঠি, আর ছুটির দিনে 8টার আগেই ঘুম ভেঙে যায়, কি জানি কেন। তো ঘুম থেকে উঠলাম, যাই আগে এখন ফ্রেশ হয়ে নিই। তো কিছুক্ষণ আগে জিও কোম্পানিতে কলেজ ছিল, ওয়াইফাই লাগাতে আসবে বলে 7টা থেকে ফোন করছে, ওরা ফোন করছে বলে আরও ঘুম ভেঙে গেছে। তো যাই আগে ফ্রেশ হয়ে নিই, ফের ওরা আসুক, ওদের পুরো ডিটেলস আমি দেখাবো, মানে কীভাবে ওয়াইফাই লাগাচ্ছে কী সব। তো যাই এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। তো গাইজ এখানে আসছে জিও থেকে ওয়াইফাই লাগাতে, ফাইবার কেবিলের ওয়াইফাই। তো এটা অ্যাপ্লাই করা হয়েছিল কাল পরশু দিনে, তো 2 দিন সময় লাগলো, 2 দিনের মধ্যেই চলে এসছে। খুবই ফার্স্ট এবার দেখা যাক ওয়াইফাইয়ে কিরম কি স্পিড দেয়, বাকি লাগাবার পুরো সেট আপও তোমাদেরকে দেখাবো। তো গাইজ এখন হচ্ছে কি এমনিতে নেটের বহুতই সমস্যা হয়, মানে 5G থাকলে তবেই নেট চলে, না হলে 4Gতে নেট একদমই চলে না, নিচেতেও মানে কোনো নেট থাকে না, অনলি ওপরে চলে। আর টিভিতেও একটু প্রবলেম হয়, নেট চলতে চায় না। তাও দেখি কেমন কি সেট আপ করে। ডিভাইসটা কি ছাড়তে লাগবে? তো এটাই মেন ডিভাইস, তাই তো? এটা লাগছে মেন, এখানে টাওয়ারটাই ক্যাচ করবে, এবার এখান থেকে টাওয়ারটা নিয়ে সাপ্লাই দেবে। তো এইখানে ছাতা হচ্ছে মেন ডিভাইস, এখানটা তারের কানেকশন নিচে দিয়ে গেছে, নিচে একটা ডিভাইস এখানে লাগবে, আর বাকি ডিভাইস নিচে লাগবে। যেটা যে রেজিস্টার নাম্বারটা আছে সেটা দিন। আপনি নাম্বার চেঞ্জ করেছেন তো? হ্যাঁ, সেই নাম্বারটা দিন, দিয়ে ওটিপি দিন, দিয়ে সব ডিভাইস এখানে লাগিয়েছে। তো এইটাও ওইদিকে সামনে টাওয়ার, ওইদিকেই মুখ করে লাগিয়েছে, এটা না মোবাইলে কাজ করার জন্য। ওখান থেকে ওইদিকে মুখ করেছে যাতে টাওয়ার ক্যাচ করে একদম প্রপার। একদম উপর থেকে তার ভালো করে লাগিয়ে দিয়েছে, নিচে গেছে, এখান থেকে ভিতরে গেছে নিচে। এখানে লেগে গেছে। তো এটা হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ, রোদ্দুর জল পেলে মানে কিছু হয়তো হবে না, মানে কোনো এফেক্ট পড়বে না। এটাই হচ্ছে মেন ডিভাইস, টাওয়ার থেকে 5G টাওয়ার ধরে এখান থেকে সাপ্লাই দেবে নিচে। কেন কাকা সব ছোটোবেলার একদম স্মৃতি, ছোটোবেলার স্মৃতি, হেভি লাগে খেতে এগুলো। পেঁয়াও তুই খাবি। এই হচ্ছে আমাদের কটন ক্যান্ডি, 4টে 4 রকম, এগুলো সব ফুড কালার দিয়েই বানায়, এগুলো খেলে অ্যাকচুয়ালি শরীরের ক্ষতি, पर ওই আসে মাঝে মাঝে ছোটোবেলার ইয়াদগার, ছোটোবেলায় খেতাম। ছোটোবেলায় আসতো কি ছোটোবেলায় এইগুলো আসতো মানে ডাইরেক্ট মেশিন নিয়ে আসতো সাইকেলে করে বা ভ্যানে করে আমাদের সামনে, মানে যত টাকার বলতাম তখন তো 1 টাকা 2 টাকা এরম তারা পাওয়া যেত, এত মানে কাটিতে করে দিত। তো তখন মানে মেশিন একদম চিনি দিয়ে ডাইরেক্ট বানিয়ে দিত। এখন আর কে ঘুরে ঘুরে এমন বানাবে, সব ঘর থেকে নিয়ে বাইনে ডাইরেক্ট নিয়ে আসে। ট্রাই করে দেখি তখনের মতন, টেস্ট তো একই হবে, সেই চিনি দিয়েই বানছে মেশিনে আবার কি। আর দেখি বাকি ওয়াইফাইয়ের কাজ চলছে মোটামুটি। তো এই হচ্ছে কটন ক্যান্ডি, কালার দেখাচ্ছে ইয়েলো, মুখে দিলে একটুখানি খালি চিনি আর কিছু নেই। তো আজকের রান্না কি হচ্ছে, পটল, এখানে কি আছে, আচ্ছা চিকেন, কী হবে চিকেনের চিকেন বিরিয়ানি। এই তো বলছিলে কি বলে পোলাও না কি বানাবে, তো চেঞ্জ হয়ে গেছে, মানে ফার্স্টে পানি হচ্ছিল,
ওয়েদার খারাপ ছিল ওই জন্য বলেছিল পোলাও হবে, কিন্তু ওয়েদার রোদ হয়ে গেছে ওই জন্য এদিকে বিরিয়ানি হয়ে গেছে। ফাইনালি এত মেহনতের পর গাইস আমাদের ওয়ারিং হয়ে গেছে, খালি তারগুলো গেছে একটু দেখতে বাজে লাগছে। তো মেন যেটা বক্স ইউনিট ওটা এখানে লাগিয়েছে, যাতে এখান থেকে উপরেও পুরো কভার করে নেয়, প্লাস ওপর থেকে রান্নাঘর নিচেটাও যেন পুরো কভার করে নেয়। ওই জন্য এখানটায় বেস্ট হলো, ওরাই বললো যে এখানটা দিলে বেস্ট হবে। তো হয়ে গেছে, এবারে ওয়াইফাই কানেকশান টিভিতে করা হচ্ছে, দেখা যাক। সেখানে একটা মেটাল লেগ গেছে বক্স। সব মানে সেট আপ হয়ে গেছে, সব চেকিং করে আমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তখন খালি রাউটারটা অন রাখতে বলেছে 2 ঘন্টা, মানে ওর যত সব চ্যানেল আছে তো তার কি সব ট্রান্সফার হবে, এই জন্য কিছু ওই জন্য খালি বলেছে এটা অফ করতে মানা করেছে। তো এটা থাক, এটা খালি অফ করবো না। তো মোটামুটি আজকের দিনটা বললে একটু স্লো স্পিড আসবে, মানে বাকি 24 ঘন্টার পর তারপরে মানে স্পিডটা বেড়ে যাবে, প্রপার আসবে। তো এখন আমি টেস্ট করছিলাম 10 MB 12 MB আসছে। তো এমনিতে এটা আছে 30 প্লাস 40 या 50 এমন কিছু স্পিড আছে, 50 MB সাইড। তো মোটামুটি ঠিকই চলছে। মেন তো নিচের প্রবলেম হতো নিচের ঘরে একদমই নেট চলতো না, মানে কোনো SMS-ই যেত না, মানে SMS সেন্ড করলে তাও যেত না। তো নিচেতেও যে ট্রাই করে দেখলাম, ভালোই নেট চলছে, MB-তে 4-5 MB 10 MB করে নিচেতেও স্পিড আসছে। তো যাই হোক, এবার গোসল করি, অনেক লেট হয়ে গেল, 10টা থেকে 1:30টা বেজে গেছে। তো গোসল করে তারপরে আসছি। তো ফ্রেন্ড বিকালের দিক করে সবাই মিলে একটু চা খেতে বেরোলাম, মানে এরা ডেলি যায় কিন্তু আমি সোমবারে যখন থাকি তখন সব একসঙ্গে যাওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের বরকানতলার রাস্তা। তো আমরা যাই ভাঁটার ওখানে একটা কাকা আছে, তার কাছে চা খেতে। আর ফ্রেন্ড চা খাবার পর আমরা এই জায়গাটা আসবো, এটা হচ্ছে আমাদের মাধবপুরে যাওয়ার রাস্তা। মানে এখানটা খুবই সুন্দর লাগে, এখানটা দাঁড়িয়ে একটু টাইম পাস করে তারপর আমরাই যাই। তো গাইজ अचानक ফেরো, মানে আজকে একটা দোকানে ডেলিভারি, সারাদিন মানে কল করে নে। এখন রাত্রির বেলা আমি গুগল থেকে নাম্বার নিয়ে আমাদের DTDC যে কোরিয়ার অফিস আছে ওতে মালটা আসবার ছিল। সারাদিন কলের ওয়েট করছি, কল আসে না। তো আমি অনলাইন থেকে নাম্বারটা নিয়ে কল করছি, মানে আমার যে মালটা নাম দিয়েছে আর নাম্বার দেয় না। সারাদিন ওরা মালটা নিয়ে ঘুরছে আর আমিও কলের ওয়েটে বসে আছি কখন মালটা আসবে। তো যাই হোক, কী বলে, ফেরত সন্ধ্যেবেলায় কল করলাম, বললো যে তোমার মাল নিয়ে আমরা ঘুরছি কিন্তু নাম্বার পাইনি বলে বুঝতে পারিনি। তো আমি এই দোকানে এসেছিলাম, ফের ওদের অফিস থেকে যে মালটা আনলাম, তো মালটাকে চেক করব। তো এই যে মালটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অনেক শখের জিনিস, আমার 3-4 বছরের শখ। তো আগে মালটা আমাকে এমনিতে ভিডিও করে খুলতে হবে, কেন কোনো ফল্ট এলে ফেরত রিটার্ন পাঠাতে হবে। তো তোমাদেরকেও আমি একবারই দেখিয়ে দিচ্ছি। ডাব্বা যে অনুযায়ী লাগছে পুরানো, কিন্তু আমি শুধু মাল মানে প্লেনে এসছে আর কি, ওই জন্যে। তো কিছু লাগছে গন্ডগোল, লাস্টে এরকম হবে না তো, ওই চুনা লাগা দিয়া। এরকম বলিস নি, অনেক টাকার মাল আছে ভাই। কাট দিয়েছে। এই
হচ্ছে মাল। खोल ওটাকে। এই হচ্ছে মাল। অ্যাকচুয়ালি কার এক্সজস্ট, এইটাই আমার বহুত দিনের শখ। তো এটা অনেক দিন থেকে নিয়ে দেখছিলাম। তো এর সঙ্গে আর কি কি আছে দেখে নি। এর সঙ্গে এখন সাইডে রাখি। এর সঙ্গে দিয়েছে, এটা হচ্ছে মেন ভ্যাকুম মেশিন, যেটা রিমোট কন্ট্রোলে কাজ হয়। তার সঙ্গে রিমোট আছে, অন অফ রিমোট আছে, দেখতেই পাচ্ছ। এটা তো আগে এটা চেক করব ভ্যাকুম মেশিনটা। এর সঙ্গে আছে পাইপ আছে যেটা অন অফ করবে, আর এটা আছে আমাদের 12 ভোল্ট সকেট। তো আগে মালটা চেক করব। অফ করে এখন আসে না, চলো বাদ। তো কানেকশান আমি টেস্টিংয়ের জন্য লাগিয়েছি। তো ক্যামেরা ক্লোজার দেখাচ্ছি। তো এটা আছে এখন অফ, এখানে দেখা, এখানে এটা আছে এখন অফ, একটু দূর থেকে আমি করলাম অন। তো চেক করলাম, মোটামুটি সবই ঠিক এসছে। খালি মেন যে এর মেশিনটা, এটা একটু ড্যামেজ এসছে। তো কাজ প্রপার ঠিকই আছে, কিন্তু এই ড্যামেজটা একটু আছে। তো সেখানে এটা গাড়িতে লাগাবার মানে ওটা আলোক আমি প্রপার একটা ভিডিও বানাবো। তো এর পরের ভিডিওতে তোমরা ওটা পেয়ে যাবে। তখন এই মালটা ফেরো আমি এখন গুছিয়ে রাখি সাইড করে। তো গাইস, দোকান বন্ধ করে যাওয়ার পথে নতুন একটা আমাদের মিষ্টির দোকান ওপেনিং হয়েছে। তো ওখানে আমরা এসেছি। তাহলে আসা না चॉकलेट ले ला এবারে টেস্ট করছি রসমালাই। আগের মিষ্টিগুলো বেশ ভালোই লাগলো, ড্রাই ফ্রুটের পুরো ছিল। আর এটা আছে রসমালাই, দেখা যাক কিরম ধরে টেস্ট হয়। বিক্রম চন্দ্রওয়াল এখানের মেনু, প্লাস তোমরা রেসিপির আইটেমও সব পেয়ে যাবে। তো গাইস, এটা আমাদের নতুন হয়েছে মিষ্টির দোকান, ঠিক আছে, বিক্রম চন্দ্রওয়াল। তো খুবই সুন্দর মিষ্টি ছিল, সব ড্রাই ফ্রুটের মিষ্টি পেয়ে যাবে তোমরা। খুবই ভালো ভালো মিষ্টি আছে, আর ভিতরের ডেকোরেশন খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্টও ভালো করে রেখেছে। আর তোমরা কি বলে রেস্টুরেন্টেরও সব পেয়ে যাবে, মানে রেস্টুরেন্টের যেই সব পাওয়া যায়, ধোসা থেকে আনলে পিৎজা, তারপরে তোমার সব রকমই আছে মেনু, তোমরা তো দেখেছো। তো যাই হোক, এই হচ্ছে সামনে থেকে, এইটা হচ্ছে তোমার ইয়াম্মা শোরুমের পাশেই একদম। দিন দিন আরও হেভি হেভি জিনিস খুলছে, তো খুবই ভালো, খুবই মানে আপডেট গেছে। এখন আমাদের কি বলে ডানকুনি চণ্ডীতাল এলাকা খুবই আপডেট হয়ে একদম ঠিক আছে। চরে এবার ঘর যাওয়া যাক, এখানের বিল